সো এটা হলো নরমাল। নাও এখানের মধ্যে কাজটা কি, আমি কয়টা অ্যাঙ্গেল এখানে লেবেল করি, এ বি সি ডি, আর এখানে অ্যারোটা দিয়ে দেই ওয়েভ আমাদের কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে এইটা। সো এখন এখানের মধ্যে এটা কে বলবা, এটা পোর্শিয়া বলো। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোন অ্যাঙ্গেলটা, এ বি সি নাকি ডি? পোর্শিয়া অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা হবে? ভাইয়া কোশ্চেনটা শুনি নাই। এখানে এই যে দেখছো অ্যাঙ্গেল, চারটা যে অ্যাঙ্গেল লেভেল করে লাগছে এ বি সি ডি, দেখছো? হ্যাঁ ভাইয়া। এখানের মধ্যে বলছে যে এই চারটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কোনটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলবো? বি। বি। কেন? বিকজ the angle is actually created between the incident ray and the normal. Always কার সাথে অ্যাঙ্গেল কনসিডার করব? নরমালের সাথে অ্যাঙ্গেল কনসিডার করব। ওকে, সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, দিস ইজ দ্য রিফ্লেক্টেড রে। সো তাহলে ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় দ্যাট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা হবে মতখর? সি। সি। Angle of reflection হবে C, because it is the angle created between the reflected ray and the normal. সো তাহলে এগুলা জিনিসে যেন কারো কোনো কনফিউশন না থাকে যে অ্যাকচুয়ালি আমরা অ্যাঙ্গেলটা কার সাথে কনসিডার করি, নরমালের সাথে কনসিডার করি। ওকে, নাও এখানের মধ্যে একটা জিনিস দেখো যে আমরা রিফ্লেকশনের ব্যাপারটা খুবই ভালো মতো পারি সবাই, কিন্তু রিফ্র্যাকশনের সময় তোমাদেরকে লাস্ট ইয়ার রোজার টাইমে ওয়েভস এর চ্যাপ্টার যখন পড়ে তখন একদিন রিফ্র্যাকশনের রিজনিং বলছিলাম যে কেন টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে, কেন অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করবে, রিজনিং গুলা মনে আছে? সাবের? জি ভাই। কেমন ছিল রিজনিংটা বলো তো একটু। স্পিড চেঞ্জ হয় এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার টাইমে। স্পিড চেঞ্জ হয় এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার টাইমে, তো তখন কি হবে? এই যে ওয়েভ লেন্থ গুলা কাছাকাছি হয়ে যায় বা দূরে দূরে হয়ে যায়। ওয়েভ লেন্থ গুলা নাকি ওয়েভ ফ্রন্ট? ফ্রন্ট গুলা, সরি। ওয়েভ ফ্রন্ট। ওকে, আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা এটা এখন ড্র করে দেখাবো, প্লাস আমাদের সিমুলেশনের মধ্যে আমরা পাবো। ওকে, আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি আমরা এখানে ফার্স্ট এর সিচুয়েশনটা ড্র করব যে from less dense to more dense, আর এখানের জন্য from more dense to less dense। ওকে, আচ্ছা, তো তাহলে এখানে ফার্স্টে উপরে থাকবে হলো মোর লেস ডেন্স, আর এখানে হলো মোর ডেন্স। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা ওয়েভ ফ্রন্ট গুলো আঁকবো। ওয়েভ ফ্রন্ট জিনিসটা তো তোমাদের চ্যাপ্টার 1 এ কি বলে ওয়েভস এর ফার্স্ট চ্যাপ্টারে আমরা কভার করে আসছি, তাই না? যে ওখানের মধ্যে ওয়েভ ফ্রন্ট কোনগুলা, যে অনেকগুলা ওয়েভ, যে নাহিফা যে অ্যান্সার বলছিল যে অনেকগুলা ওয়েভকে পাশাপাশি এরকম ড্র করার পর দেন সিমিলার পয়েন্ট গুলি কানেক্ট করলে পরে আমরা যে লাইনটা পাবো ওই লাইনটা আমাদেরকে কি দিবে, ওয়েভ ফ্রন্ট দিবে। সো ক্রেস্ট গুলাকে কানেক্ট করে আমরা ওয়েভ ফ্রন্ট ড্র করতে পারি, অর ট্রাফ গুলাকে কানেক্ট করে আমরা কি করতে পারি, ওয়েভ ফ্রন্ট ড্র করতে পারি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো আমি ফার্স্টে ওয়েভ ফ্রন্ট গুলা ড্র করতেছি। ওকে, আমি সেপারেশন গুলা মোর অর লেস ইকুয়াল রাখার ট্রাই করতেছি, একটু এদিক ওইদিক হইতে পারে বিকজ এখানে পুরো এক্স্যাক্টলি মাপ নেওয়া যাইতেছে না। ওকে, বাট যতটুকু পসিবল ওরকম আমি সেপারেশনটা মেইনটেইন করার ট্রাই করতেছি।
ওকে, সো এখন এখানের মধ্যে দেখো এই যে আমাদের ওয়েভ ফ্রন্ট গুলা ড্র করলাম, এতক্ষণ সে কি আছে, লেস ডেন্স মিডিয়ামের মধ্যে আছে। এখন লেস ডেন্স মিডিয়ামের মধ্যে আমাদের স্পিড কি হবে, বেশি হবে নাকি কম হবে বলতো? বেশি। লেস ডেন্স মিডিয়ামের মধ্যে স্পিড হবে বেশি, বিকজ লেস ডেন্স মিডিয়ামের ভিতর দিয়ে মুভ করা ইজি আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা দেখো যে ওয়েন এই যে এই ওয়েভ ফ্রন্ট গুলা তো মুভ করতে করতে এই যে ওয়েভ ফ্রন্ট গুলা যে আসতেছে এই বাউন্ডারির কাছে আসলো, এখন ওয়েভ ফ্রন্ট গুলা তো এক সময় কি করবে, ওয়েভ ফ্রন্ট গুলা তো এক সময় লেস ডেন্স মিডিয়ামের থেকে কি করবে, মোর ডেন্স মিডিয়ামে চলে যাবে। এখন মোর ডেন্স মিডিয়ামে গেলে কি হবে দেখো, the wave front was actually supposed to be over here, ওয়েভ ফ্রন্টটা এরকম থাকার কথা না, যে ওই লাইন বরাবরই আমাদের থাকার কথা। ধরো এটা আমি স্কেল দিয়ে ড্র করি। ওকে, ওয়েভ ফ্রন্টটা আমাদের এই জায়গায় থাকার কথা, তাই না? কিন্তু এখানের মধ্যে কাজটা কি হবে, সিন্স সে কি করছে, এখন একটা মোর ডেন্স মিডিয়ামে চলে আসছে। হ্যাঁ, যেহেতু সে একটা মোর ডেন্স মিডিয়ামে চলে আসছে, এর জন্য সে কি করবে, সে কি যতটুকু ডিস্টেন্স মুভ করার কথা ততটুকু মুভ করতে পারবে নাকি তার থেকে কম করবে? কম করবে না? তার থেকে কম ডিস্টেন্স কভার করবে। সো তাহলে সে কি করবে, একটু পিছায় থাকবে আর কি। সো তাহলে আগে যতটুকু ডিস্টেন্স কভার করার কথা সে তার থেকে কি করলে, একটু পিছায় থাকলো। ওকে, দেন পরের ওয়েভ ফ্রন্টটা এরকম ড্র করি। পরের ওয়েভ ফ্রন্টটা এখানের মধ্যে আছে। দেন এটাও কি করবে, এটা থাকার কথা ছিল এই ব্রোকেন লাইনের এই জায়গায়, কিন্তু যেহেতু সে একটা মোর ডেন্স মিডিয়ামে চলে গেছে, দ্যাটস ওয়াই ইট উইল বি ল্যাগিং বিহাইন্ড। ওকে, দ্যাটস ওয়াই ইট উইল ল্যাগ বিহাইন্ড, এন্ড সে কি করবে, অ্যাকচুয়ালি যতটুকু ডিস্টেন্স সে কভার করতে পারতো তার থেকে কম ডিস্টেন্স কভার করতে পারবে। কেন কম ডিস্টেন্স কভার করতে পারবে, বিকজ এখানে তার স্পিডটা কমে গেছে। ওকে, সো ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম তার কি করবে, ডিস্টেন্স কভার্ড এর ভ্যালুটা কমে আসবে। তো এইভাবে করে আমরা ব্যাপারগুলি ড্র করব। সেই ওয়েভ ফ্রন্টের এই থিওরি দিয়ে তোমাদেরকে বলছিলাম যে কেন এরকম আমাদের বেন্ডিংটা হয়। ওকে, তো এখানে ব্রোকেন লাইনটা ড্র করলাম। ওকে, নাও সে কি করবে, এখানে থেকেও যতটুকু সামনে থাকার কথা তার থেকে একটু পিছায় থাকবে। ওকে, সো এইটার জন্য আমরা সেম ওয়েতে ড্র করতে পারি, যে এখানে এটার জন্য আমরা সেম ওয়েতে ড্র করতে পারি যে তার থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু সে থাকবে কি, একটু পিছায় থাকবে। ওকে, সো নাও এখানের জন্য আমরা যদি কি করি, এখানের জন্য আমরা যদি এখন আমাদের রে লাইন গুলা ড্র করি, যে রে অ্যাকচুয়ালি আমাদের ওয়েভটা কোন দিকে মুভ করতেছে। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। ওকে, সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। তো তাহলে ইনসিডেন্ট রে এইটা, তো তাহলে আমরা নরমালটা ড্র করি। রেড কালার এত ভালো মতো দেখা যায় না, কিন্তু নরমাল আঁকার জন্য ইউজ করব। সো দিস ওন্ট ম্যাটার। সো এটা হলো আমাদের নরমাল। ওকে, সো এখন আমাদের ওয়েভ ফ্রন্ট আর রে কি হবে, the wave front and ray will be perpendicular to one another. ওকে, ওয়েভ ফ্রন্ট আর রে কি থাকে, একজন আরেকজনে পারপেন্ডিকুলার থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে যে দেখো ওয়েভ আমাদের যেদিকে মুভ করে। ওকে, দাঁড়াও, এটা আমরা ওয়েভ ফ্রন্ট কি জিনিস ওই জিনিসটা আরেকবার দেখে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে এইটা একটা ওয়েভ ফ্রন্ট, এইটা একটা ওয়েভ ফ্রন্ট, এইটা একটা ওয়েভ ফ্রন্ট, তাই না? সো এখন আমাদের ওয়েভটা মুভ করতেছে কোন দিকে বলতো নাহিয়ান? ওয়েভটা ইদার লেফট টু রাইট অর রাইট টু লেফট, কোন একটা ডিরেকশনে মুভ করতেছে। লেটস সে যে ওয়েভটা এই দিকে মুভ করতেছে। ওকে, যে ওয়েভটা টুয়ার্ডস রাইট মুভ করতেছে। আর এই যে হোয়াইট কালার দিয়ে যে লাইনগুলো ড্র করলাম, দোজ আর ওয়েভ ফ্রন্টস, তাই না? তো তাহলে ওয়েভের মুভমেন্ট ডিরেকশন আর ওয়েভ ফ্রন্ট তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ক্রিয়েট হয়? 90 ডিগ্রি। বুঝতে পারতেছো কি বলতেছি সবাই? যে ওয়েভ ফ্রন্ট আর কি হবে, ওয়েভ ফ্রন্ট আর রে, যে ওয়েভ যেদিকে মুভ করে ওই ডিরেকশনটা শো করে যে লাইনটা ড্র করে ওটা কি বলি, রে, আর এ ওয়াই। আর এগুলাকে কি বলি, ওয়েভ ফ্রন্ট।
তো তাহলে এখানের মধ্যে কি করতেছে, ওয়েভ ফ্রন্ট আর রে অলওয়েজ কি থাকবে, দে উইল বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। ওকে, সো তাহলে এই যে আমরা এখানে ওয়েভ ফ্রন্ট গুলি ড্র করলাম, সো তাহলে এইটার পারপেন্ডিকুলার করে আমাদের কি করতে হবে, এইটার পারপেন্ডিকুলার করে আমাদের রেটা ড্র করতে হবে। তো তাহলে এই ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার করে যদি রেটা ড্র করি, তো তাহলে কেমন আসে ওই জিনিসটা আমরা এখন আঁকবো। এই তো এখন এখানের মধ্যে দেখো তো, আমরা তো ওয়েভ ফ্রন্ট গুলো আঁকছি আমাদের স্পিডের লজিক দিয়ে, যে লেস ডেন্স মিডিয়ামে স্পিড বেশি, মোর ডেন্স মিডিয়ামে স্পিড কম। সো তাহলে লেস ডেন্স মিডিয়ামে ওয়েভ ফ্রন্ট গুলো এরকম থাকবে, আর মোর ডেন্স মিডিয়ামে ওয়েভ ফ্রন্ট গুলো এরকম থাকবে। সো এখন আমরা ফাইনালি পরে কোন কনসেপ্ট ইউজ করলাম, যে ওয়েভ ফ্রন্ট এন্ড রে উইল বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। সো তাহলে আমরা রেটা ড্র করার পর কি পাইলাম, যে দেখো when in less dense medium, তখন অ্যাঙ্গেলটা, এটা কোন কালার দিয়ে ড্র করা যায়, ইয়েলো কালার দিয়ে ড্র। তো তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত বেশি, আর এখানে যখন নাকি মোর ডেন্স মিডিয়ামে আসছে তখন কি করছে, এটা কোন দিকে বেন্ড করলো, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করলো নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল, towards the normal. টুয়ার্ডস দা নরমাল। এর জন্য আমরা যে পড়ে আসতাম যে লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে গেলে টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে, দিস ইজ অ্যাকচুয়ালি দা রিজন যে কেন বেন্ডিংটা টুয়ার্ডস দা নরমালি হয়। বুঝতে পারছো সবাই এখন? মাইশারা? হ্যাঁ ভাইয়া বুঝছি। Okay, so in the same way we can draw the wave fronts for less dense, কি বলে, more dense to less dense। So তাহলে ফার্স্টে more dense এর এখানের মধ্যে আমরা ড্র করি, more dense এর জন্য, more dense এর জন্য আমরা এখানের মধ্যে wave front গুলো ফার্স্টে ড্র করি। ওকে, so this is the wave front, this is the wave front, equal separation রাখতেছি, this is the wave front, this is the, এটা একটু দূরে হয়ে গেছে, এই দেন এইটা। নাও আবার আগের কথা, যে নরমালি তার এই লাইন বরাবর যাওয়ার কথা, তাই না? এই যে ব্রোকেন লাইনটা যে ড্র করলাম, নরমালি তার কি করার কথা, এই যে মোর ডেন্সে ছিল, সে যতটুকু ডিসটেন্স কভার করতে, এখন সে যদি লেস ডেন্সে চলে আসে, তার স্পিড কি বাড়বে নাকি কমবে? বাড়বে। স্পিড বাড়বে। তো তাহলে তার অ্যাকচুয়ালি যতটুকু ডিসটেন্স কভার করার কথা, সে তার থেকে কি করবে, বেশি ডিসটেন্স কভার করবে নাকি কম ডিসটেন্স কভার করবে? বেশি ডিসটেন্স কভার করবে। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, যে তার থাকার কথা ছিল এখানে, কিন্তু সে কি করবে, একটু সামনে গায়ে আসবে। ওকে, যে তার থাকার কথা ছিল ব্রোকেন লাইনের ওখানে, কিন্তু সে কি করছে, সিন্স ইট হ্যাজ মুভড ইনটু আ মোর ভেলোসিটি মিডিয়াম অর হায়ার ভেলোসিটি মিডিয়াম, তো হায়ার ভেলোসিটি মিডিয়ামে সে কি করতেছে, সেম অ্যামাউন্ট অফ টাইমে বেশি ডিসটেন্স কভার করতে পারতেছে। ওকে, সো ইন দ্য সেম ওয়ে আমরা পরেরটার জন্য, পরের ওয়েভ ফ্রন্টের জন্য ড্র করি এখানের জন্য। So this is the wave front, so তার থাকার কথা ছিল এই ব্রোকেন লাইন বরাবর, কিন্তু সে কি করবে, সে তার স্পিড বেড়ে গেছে দেখে ইট উইল মুভ ফরওয়ার্ড, যে যতটুকু ডিসটেন্স কভার করার কথা তার থেকে বেশি কভার করবে। কেন বেশি কভার করতেছে রাইসা, বুঝতেছো? রাইসা গুন্ডি বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানে আবার এরকম ব্রোকেন লাইন ড্র করলাম, যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্রোকেন লাইন বরাবর লাইনে থাকার কথা যদি কোনো মিডিয়ামের চেঞ্জ না হইতো। ওকে, বাট সিন্স সে একটা লেস ডেন্স মিডিয়ামে গেছে, সো ইট উইল মুভ ফরওয়ার্ড, যে এরকম ডিরেকশনে। সো এরকম সেম ওয়েতে আমরা এটার জন্য, এই যে এটার জন্য একটা ব্রোকেন লাইন ড্র করি। ওকে, এটার জন্য ব্রোকেন লাইন ড্র করি, যে তার থাকার কথা ছিল এখানে, কিন্তু সে কি করবে, সিন্স সে একটা হাই ভেলোসিটি মিডিয়ামে চলে গেছে, সো তাহলে তার স্পিডটা বেড়ে যাবে। সো নাও সেম ওয়েতে আমরা আবার ওই রে ডায়াগ্রাম ড্র করি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে রে ডায়াগ্রামটা ড্র করি, যে দিস উইল বি পারপেন্ডিকুলার টু দিস, যে পারপেন্ডিকুলার করে আমরা একটা ডায়াগ্রাম ড্র করব এখন।
ওকে, তো তাহলে দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, এরকম আসলো। এন্ড নরমালটা আমরা ড্র করি, নরমালটা রেড কালার দিয়ে ড্র করলাম, এই যে দিস ইজ দ্য নরমাল। ওকে, সো এই লাইন বরাবর কি করলো, ওয়েভটা আসলো ফার্স্টে। এখন সে যখন নাকি লেস ডেন্স মিডিয়ামে গেছে, আমাদের এই লেস ডেন্স মিডিয়ামে যে ওয়েভ ফ্রন্ট আছে, এই ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার করে আঁকতে হবে। যে ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার হইছে না এখন স্কেলটা, এখন আমি কি করব, লাইনটা ড্র করব। ওকে, সো নাও হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, যে এখানের জন্য দেখো আমাদের অ্যাঙ্গেলটা, এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো এইটা, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হলো এইটা। সো এখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি হয়েছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে বড় হয়ে গেছে। কেন, সে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করছে, তাই না? যে যখন নাকি মোর ডেন্স থেকে লেস ডেন্স মিডিয়ামে যায়, তো তখন কি করে, অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করে। কেন অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করে, এখন কি সবার লজিকটা কোনো কনফিউশন আছে? ফারিহা বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে এখানে আই হোপ কারো এটা নিয়ে কোনো কনফিউশন নাই আর, যে কেন আমাদের লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে গেলে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করে, মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করে। নাও এই যে আমরা দেখলাম যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করে, সো তাহলে আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াই দেই, তো তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আরো বাড়বে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াইলাম, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আরো ইনক্রিজ করবে। এরকম ইনক্রিজ করতে 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 এক সময় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে জাবের? 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি, যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এক সময় 90 ডিগ্রি হবে। তো ওইটা কখন, ওইটা কি লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে যাইতে সময়, নাকি মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময়? মোর টু লেস। মোর টু লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় শুধু আমাদের এই কাহিনীটা হবে। কি কাহিনী হবে, যে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে থাকবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে থাকবো, তত কি করবে, আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালু বাড়বে। ওকে, সো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বাড়তেছে 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 বাড়তেছে, এক সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন একটা ভ্যালু হবে যার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি। সো when going from more dense to less dense medium, হ্যাঁ, when going from more dense to less dense medium, যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। মনে আছে সবার? ওকে, সো তাহলে the angle of incidence for which angle of refraction is 90 degree is called critical angle. সো আমাদের সবার এটা মনে থাকার কথা, তোমাদেরকে যে ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখলে পরেও তোমাদের মনে আসবে। ওকে, সো এখন এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কথা। এখন আমরা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ায় দেই, হোয়াট উইল হ্যাপেন? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, তো এখন এখানের মধ্যে একটা জিনিস কিন্তু তোমাদেরকে বলছিলাম, যে রিফ্র্যাকশন যে আমাদের হচ্ছে, হ্যাঁ, রিফ্র্যাকশন যে আমাদের হচ্ছে, অল্প না অল্প কিন্তু অলওয়েজ রিফ্লেকশন থাকেই। ওকে, পার্শিয়াল একটা রিফ্লেকশন অলওয়েজ থাকবেই। ওকে, এই যে এখানে রিফ্র্যাকশন হচ্ছে না, পার্শিয়ালি কি করতেছে, পার্শিয়ালি একটা কিন্তু রিফ্লেক্টেড রেও ব্যাক আসতেছে। এনার্জি কম, ঠিক আছে, রিফ্লেক্টেড ওয়েভের এনার্জিটা কম, কিন্তু একটু হলেও এনার্জি ব্যাক আসতেছে। ওকে, সো পার্শিয়াল রিফ্লেকশন কিন্তু অলওয়েজ হয়। এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট বুকেও লেখা আছে, তোমাদের লেকচার কপিতেও লিখে দেওয়ার কথা। ওকে, সো এখন আমরা কয়টা এরকম সিমুলেশন দেখবো, যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করে, কি বলে, অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করে, এরপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এগুলোর কতগুলো আমরা সিমুলেশন দেখবো। ওকে, সো আমরা স্ক্রিনটা ওইটার জন্য চেঞ্জ করে ফেলি। ওকে, এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেট মি সি। এখানের মধ্যে দেখো আমি অনেকগুলো কাজ করতে পারবো, এই যে আমার ওয়েভলেন্থ নিজের মতো করে চেঞ্জ করতে পারবো, যে কত ওয়েভলেন্থের লাইট দিব। ওকে,
আমি ওয়েভ দিতে পারি ও রে দিতে পারি। রে দাও মানে কি, যে রে দাও মানে এরকম, এই যে লাইট আসতেছে, এখানে একটু রিফ্র্যাকশন, এখানে পার্শিয়াল রিফ্লেকশন, এর জন্য এটা একটু হালকা একটা লাইন, যে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এরকম চেঞ্জ করতে পারি। ওকে, এরকম, বুঝতে পারছো? তো এখন এমন ভাবে আমি কাজগুলা করতে পারি। দেন আমার নিচের উপরের মিডিয়ামের, আমি আমার নিচের আর উপরের মিডিয়ামের কি করতে পারবো, নিচের আর উপরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে পারবো। ওকে, যে আমি যদি মনে করো এখন উপরের মিডিয়ামটাকে মোর ডেন্স আর নিচের মিডিয়ামটাকে লেস ডেন্স বানায় দেই, সো এখন কি করতেছে, এই যে দেখো মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে কি করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে না? এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতেছি, আরো অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াইলাম, আরো অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে 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 এক সময় কি হয়ে গেছে, এটা কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিতেছে, তাই না? তো এখন এখানের মধ্যে আমার অনেকগুলা কাজ করা যায়, যে অ্যাঙ্গেল গুলা শো করা যায়, এই অ্যাঙ্গেল, ঠিক আছে, এগুলা কাজও করতে পারি। এরপর আরো কি কি করা যায়, আই ক্যান মেজার দ্য ইন্টেন্সিটি। ওকে, যে এখানে ইন্টেন্সিটি হলো 49.8, এখানে ইন্টেন্সিটি কত 50.2, আর এটা হলো অ্যাকচুয়াল ওয়েভ, যে 100% এনার্জি নিয়ে এসে আসছে। এখানে 50% ওয়েভ এখানে রিফ্লেক্টেড হচ্ছে, আর 50% ওয়েভ কি হইতেছে, রিফ্র্যাকশন হচ্ছে। ওকে, কিন্তু যত নাকি আমি কি করব, এরকম করে দিব, তো এখন এখানে দেখো রিফ্লেক্টেড ওয়েভের ইন্টেন্সিটি কম, বেশিরভাগ ওয়েভই কি করতেছে, রিফ্র্যাকশন হচ্ছে। দেখছো সবাইকে ইন্টেন্সিটির ভ্যালুগুলা দেখে বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি কি হইতেছে? এই যে দেখো ফার্স্টে 100% ইনসিডেন্ট রে আসলো, এখন রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশন কত পার্সেন্ট হচ্ছে, 93.56%। আর এই যে পার্শিয়াল একটা রিফ্লেকশন যে আছে, পার্শিয়াল রিফ্লেকশনের ভ্যালু কত, 6.44% ইন্টেন্সিটি। তো এইভাবে করে আমি জিনিসগুলা কি করতে পারি, বের করতে পারি, যে আমার যত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়তেছে পার্শিয়াল রিফ্লেকশনের ইন্টেন্সিটি তত বাড়ে। কেন হয় এটা? ঠিকই, কেন হয় এটা? কেন হয়, যে এটার সাথে যত নাকি ক্লোজ আরো অ্যাওয়ে কাছে ফ্রম দা যেতেছে নরমাল কেন? যাচ্ছে, তত কি করতেছে, তত তার রিফ্লেকশন কম হবে, আর রিফ্লেকশনে তার এনার্জিটা কি যাবে, বেশি করে। এখানে রিফ্লেকশন হচ্ছে, এখানে মধ্যে রিফ্লেকশন কখন হয় আর রিফ্র্যাকশন কখন হয়, এইগুলার কয়টা ব্যাপার আছে, যে ইম্পিডেন্স কন্ট্রাস্ট বলতে একটা টার্ম আছে, এগুলো তোমাদের এ লেভেলসেও পড়বা না, এগুলো তোমরা ইউনিভার্সিটি লেভেলে উঠলে পরে তখন এখানে যায় পাবা। বুঝতে পারছো? সো তাহলে ওগুলা জিনিস আমরা তখনের জন্য রেখে দেই। ওকে, এখানে আমরা স্পিডের ভ্যালুগুলো দেখতে পারি, যে এখানে কত, গ্লাসের ভিতরে স্পিড অফ লাইটের 0.62 টাইমস, তো তার মানে কি 0.62 ইনটু স্পিড অফ লাইট, এত স্পিডে ট্রাভেল করতেছে। আর এয়ার এর মধ্যে স্পিড অফ লাইটে ট্রাভেল করতেছে, বিকজ এয়ার আর ভ্যাকিউম দোনোটার ভিতরে লাইট কি করে, 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করে। এন্ড আমরা একটা জিনিস যে দেখে আসলাম, যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় কেন অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করে, ওয়েভ ফ্রন্ট একে একে দেখাইলাম না মাত্র সবাইকে। তো এখন দেখো ওয়েভ যদি দেই, এই যে দেখো ওয়েভ যখন দিতেছি, দেখছো এই যে ওয়েভ ফ্রন্ট, এই যে স্লো মোশন দেই, তো তাহলে দেখো বুঝতে পারবা, যেখানে পজ দিলাম, যে দেখো এই যে ওয়েভ ফ্রন্ট গুলো এরকম আসতেছে, ব্ল্যাক এন্ড রেড এরকম আসতেছে। এই যে ওয়েভ ফ্রন্টটা দেখছো, তার থাকার কথা ছিল এখানে, সে একটু সামনে আগায় গেছে। এই ওয়েভ ফ্রন্টটার এখানে থাকার কথা ছিল, সে একটু কি করছে, লেস ডেন্স মিডিয়ামে গেছে, তো স্পিড বেড়ে গেছে, সে কি করলো, একটু সামনে আগায় গেল। বুঝতে পারছো সবাই ব্যাপারটা? ওকে, সো তাহলে এইগুলা জিনিস দিয়ে আমরা অনেকগুলা কাজ করতে পারি। যে এখানে দেখো আমি আবার মিডিয়াম যদি চেঞ্জ করে দেই, যে দেখো উপরেও এয়ার নিচেও এয়ার, সো তাহলে কোনো ডিফারেন্স নাই, সো তাহলে এখানে অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি হিসেবে কিছু নাই, তো তাহলে দেয়ার উইল বি নো রিফ্লেকশন অর রিফ্র্যাকশন, যে সে একটা স্ট্রেট লাইনে, ওয়েভটা একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করবে। কিন্তু যখনই নাকি আমরা মিডিয়ামে একটা চেঞ্জ এনে দিব, তখন কি হবে, যখনই নাকি আমরা মিডিয়ামে একটা চেঞ্জ এনে দিব, তখনই রিফ্লেকশন রিফ্র্যাকশন এইসবের কাহিনী হবে। যদি এমন বানায় দেই, তো এখন এখানের মধ্যে দেখো, এই যে এখন কেন টুয়ার্ডস দা নরমাল বেন্ড করতেছে, এই যে দেখো এই যে ওয়েভ ফ্রন্টটা এরকম দেখতে পাইতেছো, যে ওয়েভ ফ্রন্টটা এমন, তো এখন এই ওয়েভ ফ্রন্টটা কি করছে, একটু পিছায় গেছে, কেন, বিকজ নিচে হলো মোর ডেন্স মিডিয়াম।
এই যে ওয়েভ ফ্রন্টে এমন থাকার কথা, কিন্তু সে একটু কি করছে, পিছায় আছে। যে যতটুকু ডিসটেন্স কভার করার কথা তার থেকে একটু পিছায় আছে। কেন পিছায় আছে? বিকজ সে এখন একটা মোর ডেন্স মিডিয়ামে চলে গেছে, যেখানে তার স্পিডের ভ্যালুটা কি কম। সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কি জিনিসগুলা বললাম এতক্ষণ? রাইসা? জি ভাইয়া। ওকে। আনিকা কি মাত্র আসলা? জি স্যার। আচ্ছা, সো এতক্ষণ আমরা অনেকগুলা রে ডায়াগ্রাম এঁকে ওই এক্সপ্লেনেশন গুলা বলছি যে লেস ডেন্স থেকে মোর ডেন্সে গেলে কেন টুয়ার্ডস দা নরমাল বেন্ডিং হয়, মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে কেন অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ডিং হয়। এই জিনিসটা শুরুর পার্টটা তুমি একটু ভিডিও থেকে দেখে নিও, ওকে? যখন নাকি রাতে আপলোড দিব তখন ওটা দেখে নিও, ঠিক আছে? ওকে। ওকে, সো নাও এখানে আমাদের রিফ্র্যাকশনের এই ব্যাপারটা দেখলাম, কিন্তু রিফ্র্যাকশনের একটা পিকুলিয়ার জিনিস আছে যে বেন্ডিং অলওয়েজ যে হবে এমন কোনো কথা নাই। এক সময় আছে যখন কোনো বেন্ডিং হবে না। কখন জাবের? ভার্টিক্যালি, যখন নাকি দ্য লাইট ইজ ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি অন আ সারফেস। এই যে দেখো, পারপেন্ডিকুলারলি সারফেসের মধ্যে ইনসিডেন্ট করলাম, কোনো বেন্ডিং হয় নাই, কিন্তু তুমি ওয়েভ ফ্রন্ট গুলা খেয়াল করো, সবাই ওয়েভ ফ্রন্ট গুলা খেয়াল করো, যে দেখো লেস ডেন্স মিডিয়ামে দা ওয়েভ ফ্রন্ট আর ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। তো তার মানে কি এখানে ওয়েভলেন্থের ভ্যালু বড়, ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট একদম সব সময়। তো ফ্রিকোয়েন্সি হলো কনস্ট্যান্ট, তো তাহলে ওয়েভলেন্থ বেশি মানে স্পিড বেশি। তো তার মানে এই মিডিয়ামে স্পিড হলো বেশি। যে স্পিড আমি যদি এখানে দেখাই, যে এখানে কত এয়ারে স্পিড অফ লাইটে মুভ করতেছে, কিন্তু কোনো বেন্ডিং হয় নাই, কিন্তু এখানে ওয়েভ ফ্রন্ট গুলা কাছাকাছি চলে আসছে। সো তাহলে এখানে স্পিড অফ লাইটটা কি করছে, কমে গেছে। বুঝতে পারছো সবাই কি বললাম ব্যাপারটা? যে কোনো বেন্ডিং হয় না, কিন্তু স্পিডের চেঞ্জ কিন্তু ঠিকই হয়েছে। সো তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি, যে বেন্ডিংটা কখন হয়, যখন নাকি আমরা একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করব তখন যে আমাদের বেন্ডিং এর কাজটা আসবে। যখন নাকি আমরা একদম 90 ডিগ্রিতে ইনসিডেন্ট করব, যখন নাকি আমরা এই যে 90 ডিগ্রিতে ইনসিডেন্ট করব, তখন কোনো বেন্ডিং হবে না, তখন কি করবে, স্ট্রেট পাস করে চলে যাবে। স্ট্রেট পাস করে চলে যাচ্ছে ভালো কথা, কিন্তু দেয়ার ইজ আ চেঞ্জ ইন স্পিড। বুঝতে পারছো সবাই? নাহিয়ান? ওকে, মতখর বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এই জিনিসগুলো ছিল ফার্স্ট অফ অল আমাদের লাইট ওয়েভ চ্যাপ্টারের মধ্যে। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কাজটা কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে, যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলেরও বেশি হয়ে যাবে। যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলেরও বেশি হয়ে গেল, তখন কি করতেছে, এই যে আমাদের গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন নাকি কত, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন নাকি 1.5, তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসে, একজন ক্যালকুলেট করো তো। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন 1.5, তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড ফর্মুলা কি? sin c is equal to 1/n, তাই না? তো ওই ফর্মুলা দিয়ে একজন বের করো তো কত আসে। 41.8। 41.8। যেখানে মধ্যে দেখো যে 41.8 এর সময়ও একটা কি করতেছে, 41.8 এর সময় একটা অল্প একটু রিফ্র্যাকশন আছে, কিন্তু 41.9 হয়ে গেলে কি করতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। খেয়াল করছো যেখানে মধ্যে কি করতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো করতেছে। এর থেকে কম যদি রাখি তখন আবার রিফ্র্যাকশন আছে, কিন্তু 41.8 এর বেশি করে দিলে তখন কি হইতেছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখছো? সো এই জিনিসটা আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে কাহিনী কি, এটা তো আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হইলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। ওকে, সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ভালো কথা। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ইউজ গুলা কি কি ছিল মনে আছে সবার?
Optical fibers से I use said optical fiber. অপটিক্যাল ফাইবার, এরপরে প্রিজমেটিক পেরিস্কোপ, এরপরে যা হলো বাইসাইকেল রিফ্লেক্টর, এরপর বাইনোকুলারস, এসবে অনেকগুলো জায়গায় আমাদের কি করা হয়, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। এন্ড ওগুলার ইউজ গুলাতে এক্সপ্লেন করার কোনো মানে নাই, ওগুলা তো তোমরা সবাই বুঝো নাকি? জি ভাই। কারো কি ওগুলা নিয়ে কোনো কনফিউশন আছে যে এক্সপ্লেন করতে হবে কোনটা? তোমরা তো তাহলে সবাই সবকিছু পারোই। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল আমাদের লাইট ওয়েভস এর। এখন স্টুডেন্ট বুক থেকে আমরা চ্যাপ্টারটা দেখি যে স্টুডেন্ট বুকের মধ্যে কি কি লেখা আছে। বাট এর আগে তোমাদের এই সেশনটা এখন অফ করে তোমরা পরের সেশনে তাড়াতাড়ি এখন জয়েন হয়ে যাও, ওকে? ওকে, সো এই যে আমাদের লাইট ওয়েভ চ্যাপ্টার, সবাই কি দেখতে পাইতেছো স্টুডেন্ট বুকের স্ক্রিনটা? জি স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি যে এই চ্যাপ্টারের জন্য আমাদের মেইনলি যেগুলো জানা লাগবে। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এক্সপেরিমেন্টটা, এই জিনিসটা আমরা এক্সপ্লেন করি নাই, এখন এই জিনিসটা ফার্স্ট আমরা দেখি যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এক্সপেরিমেন্ট কিভাবে আমরা করব। ওকে, সেই ব্যাপারটা ফার্স্ট আমরা দেখে নেই। জানি কি এগুলা ডায়াগ্রাম আমরা ড্র করে করে দেখাইছিলাম, ওকে? এগুলা জিনিস দেখে নিও। ঠিক আছে স্যার। Okay, so now experiment to determine the refractive index. ওকে, সো তাহলে এই এক্সপেরিমেন্ট আমরা কিভাবে করে করব? ফার্স্ট আমরা অ্যাপারেটাসের ডায়াগ্রামটা ড্র করে ফেলে আমাদের কি কি লাগবে বলো তো একজন? গ্লাস ব্লক লাগবে, রে বক্স লাগবে, পেন্সিল প্রোট্রাক্টর, হোয়াইট পেপার, ওইটাও লাগবে। ওকে, সো তাহলে এইটা ফার্স্টে আমরা আঁকলাম একটা হোয়াইট পেপার, ওকে? এখন এই হোয়াইট পেপারের উপরে আমরা একটা গ্লাস ব্লক ড্র করি। এখন এই হোয়াইট পেপারের উপর আমরা একটা গ্লাস ব্লক রাখবো। সো দিস ইজ দ্য গ্লাস ব্লক, ওকে? এখন আমরা এই গ্লাস ব্লকের আউটলাইনটা, হ্যাঁ, গ্লাস ব্লকের আউটলাইনটা আমরা পেন্সিল দিয়ে ফার্স্টে মার্ক করব, ওকে? আমি সিকোয়েন্সিয়ালি পুরা প্রসেসটা বলে যাচ্ছি যে এক্সপ্লেনেশনটা যেন লিখতে না হয়। আমি এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা আস্তে আস্তে বলে দিতেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি করলাম যে আমরা গ্লাস ব্লকটাকে এরকম রেখে গ্লাস ব্লকের আউটলাইনটা, যে গ্লাস ব্লকের চারপাশ দিয়ে আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলাম যে গ্লাস ব্লকটা কোন পজিশনে ছিল, ওকে? নাও হোয়াট উই উইল ডু, আমরা একটা রে বক্স নিব। আমরা এখানে থেকে একটা রে বক্স নিব, মানে রে বক্স থেকে লাইট ইমিট করব, ওকে? এখন এই যে লাইটটা এদিক দিয়ে যাচ্ছে, লাইটটা কি করবে? লাইটটা তো ফার্স্টে এয়ার মিডিয়ামে আছে। এখন এয়ার থেকে যখন নাকি গ্লাসে যাবে তখন কি করবে? দিস উইল মুভ টুয়ার্ডস দা নরমাল। দেন আবার কি করবে? এখান থেকে বের হওয়ার পর আবার আগের মতো এয়ারে যেরকম ভাবে মুভ করতেছিল, যে গ্লাস থেকে এয়ারে যদি যায়, যে মোর ডেন্স থেকে যদি লেস ডেন্সে যায়, তাহলে কি করবে? অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে না? সো তাহলে ওরকম আর কি।
এখন আমরা কি করব, আমরা তো গ্লাসের উপর দিয়ে তো আর আঁকতে পারবো না, পারবো? আমাদের গ্লাস ব্লকটা আছে, গ্লাস ব্লকের ভিতরে আমরা দেখতেছি বেন্ড করতেছি, কিন্তু আমরা তো পেন্সিল দিয়ে আঁকতে পারতেছি না, পারতেছি? সো তাহলে আমরা মেইন কাজটা কি করব, দেখো আমরা এখানে পেন্সিল ইউজ করা যায় ভালো কথা, কিন্তু ল্যাবের মধ্যে বেশিরভাগ সময় পেন্সিল ইউজ না করে তারা কি করে, তারা অপটিক্যাল পিন ইউজ করে। কতগুলো এরকম লম্বা কতগুলো পিন আছে, একটা অনেক লম্বা পিন, উপর একটা গ্রিন কালারের ছোট একটা মাথা আছে, হ্যাঁ, যে এরকম অপটিক্যাল পিন, এরকম লম্বা লম্বা করে কতগুলো এমন পিন পাওয়া যায়, এগুলাকে অপটিক্যাল পিন বলে। ওকে, তো এখন এই অপটিক্যাল পিন গুলা কি করব, এই যে আমরা অপটিক্যাল পিন গুলাকে এরকম রাস্তার মধ্যে যে লাইটটা যে পাথ দিয়ে মুভ করছে এই পাথের এখানে এরকম অপটিক্যাল পিন গুলাকে প্লেস করে দিব। ওকে, অপটিক্যাল পিন গুলাকে প্লেস করলাম, এই যে এখানের মধ্যে অপটিক্যাল পিনটাকে প্লেস করলাম, যে এখানের মধ্যে অপটিক্যাল পিনটাকে প্লেস করলাম। ওকে, সো এখন আমাদের কাজটা কি, আমাদের কাছে তাহলে কি আছে, আমাদের কাছে শুধু আছে যে গ্লাস ব্লকের আউটলাইনটা আছে। ওকে, আমাদের কাছে গ্লাস ব্লকের আউটলাইনটা আছে আর এই অপটিক্যাল পিন গুলা আছে। অপটিক্যাল পিন গুলা থেকে আমরা কি পাবো, অপটিক্যাল পিন গুলার পয়েন্ট গুলা কানেক্ট করলে আমরা ডিরেকশনটা পাবো, যে লাইটটা অ্যাকচুয়ালি কোন পাথ দিয়ে ট্রাভেল করছে। বুঝতে পারতেছো কি বলতেছি গুন্ডি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো নাও আমাদের মেইন কাজটা কি হবে, দেখো হোয়াট উইল উই অ্যাকচুয়ালি গেট, এগুলা জিনিস এখন মুছে দেই, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমাদের কাছে এখন কি কি আছে। দেখো আমাদের কাছে আছে শুধু এই জিনিসটা, এই যে অপটিক্যাল পিনের, সরি, যে অপটিক্যাল পিনের ডট গুলা আছে, এখানে অপটিক্যাল পিনের ডট গুলা আছে, আর এই যে আমাদের গ্লাস ব্লকের আউটলাইনটা আমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখছিলাম না, তো তাহলে এই যে গ্লাস ব্লকের আউটলাইনটা আছে। এখন আমরা কি করব, দাঁড়াও রে বক্সটা মুছে দেই। ওকে, সো তাহলে এরকম আমাদের অবস্থাটা আছে। এখন আমরা কি করব, নাও হোয়াট উই উইল ডু, আমরা একটা স্কেল নিব। ওকে, আমরা এখন একটা স্কেল নিয়ে কি করব, আমরা একটা স্কেল নিয়ে এখন অপটিক্যাল পিনের যে ডট গুলা ছিল এই লাইন গুলাকে জয়েন করলাম। এখন আমরা কি জানি নরমাল কিভাবে আঁকতে হয়, পারপেন্ডিকুলার টু দা সারফেস। তো তাহলে আমরা এই গ্লাস ব্লকের যে আউটলাইনটা আছে এটার পারপেন্ডিকুলার করে একটা লাইন ড্র করব, দিস উইল গিভ আস দা নরমাল, তাই তো? এখান থেকে আমরা নরমালটা পাইলাম। এখন আমরা দেখলাম কি উপরে, এই যে এখানের মধ্যে আমরা পাইছি কি গ্লাস ব্লকের উপরে এখানের মধ্যে আমরা আরো অপটিক্যাল পিনের ডট গুলোকে কানেক্ট করব। ওকে, এখানের মধ্যে আমরা অপটিক্যাল পিনের ডট গুলাকে কানেক্ট করব, অপটিক্যাল পিনের ডট গুলাকে কানেক্ট করলে পরে এরকম। ওকে, সো তাহলে দিস ইজ অ্যানাদার পয়েন্ট। সো তাহলে এখানের মধ্যে আমরা আরেকটা নরমাল আঁকলাম। এখন নরমালের এগুলা বেশি লম্বা হয়ে গেছে এগুলা। ওকে, সো এখন এখানের মধ্যে কি করতেছে দেখো, ইনসাইড দা ব্লক, ইনসাইড দা ব্লক তো আমরা আঁকতে পারি নাই আগে, তো এখন দেখো ইনসাইড দা ব্লক অ্যাকচুয়ালি কিভাবে মুভ করতেছে, এরকম একটা অ্যাঙ্গেলে মুভ করতেছে না? ইনসাইড দা ব্লক কি করতেছে, ইনসাইড দা ব্লক কিভাবে মুভ করছে ওই জিনিসটা আমরা ব্লকটাকে সরায়ে, হ্যাঁ, ব্লকটাকে তার জায়গা থেকে সরায়ে আমরা উপরের আর নিচের লাইনগুলোকে জয়েন করে মাঝখানে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটাকে কানেক্ট করে দিব। সো তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইনসাইড দা ব্লক সে কিভাবে করে মুভ করলো এই পাথটা পেয়ে গেলাম না? সবাইকে বুঝতেছো ব্যাপারটা কি বললাম? কোশিয়া, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা, ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি বললাম, যে আমরা ফার্স্টে রে বক্স থেকে লাইট এমিট করব। ওকে, তোমাদেরকে একদম এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা বলতেছে যে অ্যাকচুয়ালি কিভাবে করা হয় ব্যাপারটা। সো আমরা রে বক্স থেকে লাইটটা এমিট করলাম, লাইট যেই পাথ দিয়ে যাচ্ছে ওই পাথে আমরা কতগুলা কি করলাম, এরকম অপটিক্যাল পিন প্লেস করে দিলাম। ওকে, দেন লাইটটা গ্লাস ব্লকের থেকে ওই পাশ দিয়ে যে বের হয়ে গেছে ওখানেও কয়টা অপটিক্যাল পিন প্লেস করলাম। এখন আরেকটা কাজ কি করে রাখবো, আরেকটা কাজ করে রাখবো যে আমরা গ্লাস ব্লকের আউটলাইনটাকে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবো। সো ডান, এখন আমরা রে বক্সটাকে সরাই নিলাম, গ্লাস ব্লকটাকে সরাই নিলাম। ওকে,
এখন আমরা অপটিক্যাল পিন গুলাকে তুলে অপটিক্যাল পিনের যে ডট গুলি পড়ে আছে না হোয়াইট পেজের উপর, তো তাহলে ওগুলাকে কানেক্ট করে আমরা লাইন আঁকলাম গ্লাস ব্লকের উপরে আর গ্লাস ব্লকের নিচে। এখন গ্লাস ব্লকের ভিতর দিয়ে সে যেই পাথে ট্রাভেল করছে ওইটা তো আমরা আঁকতে পারি নাই, আর ওখানে তো আমরা পিন বসাইতে পারি নাই গ্লাস ব্লকের উপরে। তো এখন আমরা গ্লাস ব্লকটা সরানোর পর এখন ওখান থেকে আমরা কি করতে পারতেছি, সে অ্যাকচুয়ালি কোন পাথে মুভ করছে ওই পাথটা আমরা এখানের মধ্যে ড্র করতে পারতেছি। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা কি পাবো, এখানের জন্য আমরা একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন পাবো। তো এইগুলাকে আমরা কি করব, প্রোট্রাক্টর দিয়ে মেজার করব। ওকে, এগুলাকে আমরা কি করব, একটা প্রোট্রাক্টর দিয়ে মেজার করব যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালু কত, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালু কত, এটা একবার বের করলাম। দেন আবার কি করব, আবার গ্লাস ব্লকটাকে প্লেস করব। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি দিব, চেঞ্জ করে দিব, একটু বেশি আর একটু কমায় দিব এরকম। সো দেন আবার সেম ওয়েতে অপটিক্যাল পিন গুলাকে বসাইলাম, দেন গ্লাস ব্লকটাকে তুলে নিলাম, অপটিক্যাল পিনের লাইন গুলাকে জয়েন করে দেন গ্লাস ব্লকের ভিতরে কোন পাথ দিয়ে ট্রাভেল করছে ওই লাইনটা আমরা ড্র করছি। আবার নরমাল একে একে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত এগুলা বের করলাম। সো আমাদের কাছে কি থাকবে এখন, আমাদের কাছে তাহলে অনেকগুলা ইনফরমেশন থাকবে কিসের, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের, তাই না? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের আমাদের অনেকগুলা কি আছে, এরকম ভ্যালু আছে যে এত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সময় এত অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়। তো এখন আমাদের কাজটা কি, আমরা এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইনের ভ্যালু গুলাকে বের করব, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইনের ভ্যালু গুলাকে বের করব। ওকে, তো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইনের ভ্যালু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইনের ভ্যালু এগুলো আমরা বের করলাম সব। এইখানে এই জিনিসটা এ লেভেলসে উঠলে তোমাদের নতুন করে আবার পড়তেই হবে। সো তাহলে এখন তোমাদের জন্য একটা ব্যাপার বলে দেই, তোমরা কয়টা জিনিস পড়ছিলা মনে আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইসব জিনিস পড়ছিলা, মনে আছে সবার? হ্যাঁ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর কন্ট্রোলড ভেরিয়েবল, রাইট? তো এখন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কাজটা কি ছিল নাইফা? যেটাকে আমাদের লাইক ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করা যায়। যেটা আমরা এক্সপেরিমেন্টাররা নিজেরা চেঞ্জ করতে পারি ওইটা। ওকে, ভেরি গুড। এরপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ছিল ফারিহা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে চেঞ্জ করার জন্য যেটার উপর চেঞ্জ আসে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করার জন্য যার উপরে ইফেক্ট আসে সে হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কন্ট্রোল ভেরিয়েবল কোনটা গুন্ডি? সেজুতে কন্ট্রোল ভেরিয়েবল কোনটা? ওকে, সো তাহলে এটা আলী বলো, কন্ট্রোল ভেরিয়েবল কোনগুলা? ভাইয়া দাঁড়াও, আমি বসে থাকলে তোমার ভাল লাগে না? কোয়েশ্চেনটা আবার বলো। কন্ট্রোল ভেরিয়েবল কাদেরকে বলি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো দুইজন বললো, নাহিফা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বললো, এরপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা ফারিহা বললো। এখন তোমাকে জিজ্ঞাসা করছি কন্ট্রোল ভেরিয়েবল কোনগুলাকে বলি, আর কন্ট্রোল ভেরিয়েবল কি জিনিস? ওকে ভাইয়া, সুন্দর তো? এখন শুনতে পাই, বলো। কন্ট্রোল ভেরিয়েবল যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, যেমন
মানে এক্সাম্পল কি দিব বুঝতেছ না। টেম্পারেচারের উপরে যেটা কন্ট্রোল হয়। তুমি তো যেটা বুঝো না ওটার এক্সাম্পলই কেমনে দিবা তুমি? কন্ট্রোল ভেরিয়েবল যেগুলো কোনগুলা? constant রাখা কন্ট্রোল যায়। ভেরিয়েবল তারা যাদেরকে কনস্ট্যান্ট রাখা হয়, যাদেরকে চেঞ্জ করি না তাদেরকে আমরা বলি কন্ট্রোল ভেরিয়েবল। তোমার পড়ালেখার যে অবস্থা, তোমার পড়ালেখা ছাইরা দিলে তোমার জন্য আরো ভালো হয়। বুঝতে পারছো আলী? ওকে, সো তাহলে এই ব্যাপারগুলা তোমাদের মনে আছে আলীবাদে? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? আমরা গ্রাফের একটা কথা বলছিলাম তোমাদেরকে, যে গ্রাফের ওয়াই অ্যাক্সিসে কোন ভেরিয়েবলকে প্লট করি আর এক্স অ্যাক্সিসে কোন ভেরিয়েবলকে প্লট করি। আনিকা? ভাইয়া কোশ্চেনটা আবার করেন, শুনতে পারি। ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট। এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট। ভেরি গুড। সো তাহলে এইভাবে করে আমরা প্লট করি। এখন তোমাদেরকে যে আমি এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা বললাম, তোমাদের কাছে কি মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নাকি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন? ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতেছি, যে রে বক্সটাকে ঘুরায় ঘুরায় আর রে বক্সের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করে আমরা নিজেরা কি করতেছি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে চেঞ্জ করতেছি, তাই না? সবাইকে বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি? কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা? In our experiment, the independent variable is I or sin I. Okay, so তাহলে when we will actually plot the graph, হ্যাঁ, আমরা actually যখন নাকি গ্রাফটা প্লট করব, independent variable will be on the x axis and dependent variable will be on the y axis. Okay, গ্রাফের শেপ নিয়ে কোনো প্রবলেম হবে না। the graph will give us straight line through the origin. হ্যাঁ, গ্রাফ আমাদের এরকম একটা অরিজিন দিয়ে এরকম একটা স্ট্রেট লাইন দিবে, এমন একটা লাইন দিল। কিন্তু এই গ্রাফে কি আমাদের লাভটা কি হলো? আমরা বের করতে চাই রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু। হ্যাঁ, আমরা বের করতে চাই রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু। তো এখন আমাদের এই গ্রাফ আইকেশনটা কি হইলো? আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্সে গ্রাফ থেকে কিভাবে পাবো? এই জিনিসটা দেখো, গ্রেডিয়েন্ট থেকে। গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে কাবিও? 1/r দেবে না এখানে? 1/n, রিফ্র্যাক্টিভ ইনডেক্স তো n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ভেরি গুড, তুমি তো সাথে সাথে পেরে গেছো। এখানের মধ্যে ব্যাপারটা কি, এটা সবাই বুঝার জন্য এটা আমি ভেঙে ভেঙে দেখাইতেছি ফার্স্টে। n ইকুয়ালস টু হোয়াট? sin i বাই sin r, রাইট? এই ফর্মুলা তো আমরা জানি। নাও এটাকে এরকম লেখা যায় যে sin i is equal to n into sin r, আর sin r equals to কি লেখা যায়? sin i divided by n, or এটাকে আমরা আরেকটু অন্য ওয়েতে লিখতে পারি। কি লিখতে পারি? 1/n into sin i। আচ্ছা, আমরা sin r কে কেন সাবজেক্ট করলাম? বিকজ when we get an equation, আমাদের অলওয়েজ কি থাকে? y equals to something থাকে না ইকুয়েশনের মধ্যে। সো তাহলে আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো y equals to mx plus c, তাই না? হ্যাঁ। সো একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হলো y equals to mx plus c। সো এখন এখানে আমাদের y অ্যাক্সিসে কি প্লট করব আমরা? we will plot sin r on the y axis। তো এর জন্য sin r কে আমরা ইকুয়েশনের সাবজেক্ট বানাইছি। ওকে, sin r কে আমরা y অ্যাক্সিসে প্লট করব। সো তাহলে এটাকে আমরা ইকুয়েশনের সাবজেক্ট বানাইলাম। আর x অ্যাক্সিসে কাকে প্লট করতেছি এখানে আনিকা? x অ্যাক্সিসে কাকে প্লট করতেছি?
আনিকা শুনতেছো? আচ্ছা, এটা তাহলে মতখোর বলো, এক্স অ্যাক্সিসে কাকে প্লট করতেছি? sin i সাইন আই। সো তাহলে ওয়াই অ্যাক্সিসে হলো সাইন আর আর এক্স অ্যাক্সিসে হলো সাইন আই। তো এখন y ইকুয়ালস টু mx প্লাস c যে ফর্মুলাটা, হ্যাঁ, এখানে x এর কোএফিসিয়েন্ট কে আমরা কি বলি? x এর কোএফিসিয়েন্টটা আমাদেরকে গ্রেডিয়েন্ট দেয় না কাবিও? হ্যাঁ। হ্যাঁ x এর কোএফিসিয়েন্ট আমাদেরকে গ্রেডিয়েন্ট দেয়, আর এখানে সিন্স অরিজিন দিয়ে পাস করতেছে, সো তাহলে y ইন্টারসেপ্টের ভ্যালু হলো 0। c টা কি? y ইন্টারসেপ্ট, সো তাহলে y ইন্টারসেপ্টের ভ্যালু হলো 0। তো তার মানে আমাদের এই গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে? the gradient of sin r versus sin i গ্রাফ, হ্যাঁ, sin r versus sin i গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? 1/n দিবে। ওকে, কি দিবে? 1/n। সো তাহলে এই জিনিসটা তো কাবিও ফার্স্টে সুন্দর মতো বলে ফেলতে পারছো যে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হোয়াট? এই গ্রাফের গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু 1/n। সো তাহলে n এর ভ্যালু কিভাবে পাবো? 1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? নাহিয়ান? বাকিদের ক্লিয়ার হয়েছে? কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে জিজ্ঞাসা করো। ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে ভালো। সো তাহলে আমরা এই এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন বলার পর দেন কি বলবো? দেন প্লট আ গ্রাফ অফ sin r on the y-axis and sin i on the x-axis. The gradient of the graph will give us 1/n. Okay, the gradient of the graph will give us 1/n. So এখন using the value of gradient we can calculate the refractive index of the glass block. সবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এক্সপেরিমেন্টটা যে হাউ টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ গ্লাস ব্লক। মাইশারা? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে, তো তোমাদের কিন্তু এই উইকের ফ্রাইডে থেকে টেস্ট শুরু হবে। ওকে, আমরা ছোট ছোট এরকম টেস্ট নিব কয়টা? এর মধ্যে কিসের মধ্যে? গুগল ফর্মে। ওকে, গুগল ফর্মে তোমাদের ছোট ছোট কয়টা এরকম টেস্ট নিব। তো তাহলে ওগুলার জন্য তোমরা প্রিপারেশন নিয়ে রাখবা যে আমরা যা যা রিভিশন দিব সারা উইকে ওগুলার উপরে তোমাদের কোশ্চেন করা হবে আর কি। বুঝতে পারছো? ফার্স্ট অফ অল এই মানে লাইক ওয়েবস এর উপর হবে ফ্রাইডেতে? হ্যাঁ, ওয়েবস এর উপর। এই উইকে তো ওয়েবস এর রিভিশন দিলাম, তাই না? সো তাহলে এই ওয়েবস এর উপর আমাদের টেস্ট হবে, কিন্তু ওয়েবস এর আগে চ্যাপ্টারগুলো কবে টেস্ট হবে? কি কি? ফার্স্ট এর দুটো ইউনিট কবে টেস্ট হবে? ওই তো এর জন্য যে আমরা এর চেয়ে একটা কাজ করতে পারি যে ওয়েবস এর তো এখন আমাদের সানওয়েভ এর চ্যাপ্টার বাকি, তাই না কাবিও? হ্যাঁ। তো তাহলে এর জন্য আমরা একটা কাজ করি যে আমাদের সানওয়েভ এর চ্যাপ্টার শেষ হওয়ার পর এরপরে আমরা ওই টেস্ট নেওয়া শুরু করব যে সিরিয়াল ওয়াইজ। ওকে, যে সিরিয়াল ওয়াইজ টেস্ট নিব, যে ফার্স্ট ডে সেকশন এ, এরপর সেকশন বি, এরকম। ওকে, আর ইউনিট 1 ইউনিট 2 এরকম করে। তো চ্যাটে কে যেন কি লিখছে? আচ্ছা, আনিকা শুনতে পাচ্ছ না কেন? একবার ডিসকানেক্ট করে কানেক্ট করো। আচ্ছা, এখন বললে কি আর শুনবে? তাহলে ফ্রাইডেতে টেস্ট নাই? এই ফ্রাইডেতে টেস্ট নাই। এই ফ্রাইডেতে নতুন ও লেভেলস এর ওদের একটা টেস্ট আছে চ্যাপ্টার 1 2 3 এর উপর, এটা দিবা? দেওয়া যায়। ঠিক আছে, তো তাহলে দিও। কি আমি একা দেব? না, সবাই দিবে। সবাইকে আস্ক করো, সবাই দিবে নাকি? হ্যাঁ, দিতে তো হবে। এখানে টেস্ট তো এগুলা এত বেশি কঠিন কিছু না। চ্যাপ্টার 1 2 3 এটা নতুন ও লেভেলস এর ওদের জন্য তো এত বেশি কঠিন কোশ্চেন করা হয় না বেসিক্যালি।
আর ও লেভেলস এর আর কি কঠিন কোশ্চেন করা যায়, ও লেভেল তো বাচ্চাদের পড়ালেখা, এগুলো তো পারোই সব। আনিকা কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাই। আচ্ছা, সে এতক্ষণ তোমাকে অনেকক্ষণ কোশ্চেন জিজ্ঞাসা করতেছিলাম যে এক্স অ্যাক্সিসে কোন জিনিসটা প্লট করছে, ওইটার পর তোমার কাছ আমার থেকে অ্যানসার না পেয়ে এরপর লেখা মটখরের কাছে গেছি। আমার লেখা আসতেছিল ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, মানে রাস্তায় জ্যাম দেখা দিচ্ছিল। আচ্ছা ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের বেসিক্যালি লাইট ওয়েভ চ্যাপ্টারের রিভিউ। এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করার পর এখন আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে? ফারিহা, এরপরে না আমাদের ভাইয়া। স্যাটারডেতে তো আমাদের এমনিতে টাইম কম, 1 ঘন্টা শুধু টাইম পাবো, যে স্যাটারডেতে 6:30 থেকে 7:30 শুধু ক্লাস হবে আর কি। ওকে, সো তখন আমরা সাউন্ড ওয়েভের যে চ্যাপ্টারটা বাকি আছে সাউন্ড ওয়েভের চ্যাপ্টারটা পড়বো, উইথ ওই যে অসিলোস্কোপের ব্যাপারগুলো আমরা একটু ডিটেইলসে পড়বো। ওকে, যে অসিলোস্কোপের থেকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি টাইমের রিডিং গুলা নেই, কিভাবে আমরা সাউন্ডের স্পিডের মেজারমেন্ট গুলা করতে পারি। ওকে, পালস ইকো টেকনিক, ওইসব জিনিসগুলো আমরা দেখবো, যে একো মেথড দিয়ে আমরা সাউন্ডের স্পিড বের করি না, তো ওইভাবে করে আমরা স্যাটারডেতে ওই জিনিসটা রিভিউ করব। তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। ওকে, আল্লাহ হাফেজ। হাফেজ ভাই।